ফোনের আইফোনের কভার তো নিয়ে আছে, যদি ঠিকঠাক খুব একটা ভালো খেতে না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর যেটা বলছিলাম, আজকে আমি সকাল থেকে এত খুশি, সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর এত খুশির কারণ হচ্ছে আমার চ্যানেলটা মাত্রই 4 দিন মতন হয়েছে, আর আমি আমার চ্যানেলে 4 দিনে 10 সাবস্ক্রাইবার পুরো করেছি। মানে এটা আমার জন্য বিশাল একটা এক্সাইটমেন্ট ব্যাপার। আর সে কেন হবে না বলো, কারণ একটা চ্যানেলের জন্য আমি প্রচুর খেটেছি, তারপরে সেই চ্যানেলটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তারপরে আমি নতুন করে আবারও স্টার্ট করেছি, আর আজকে আমি 4 দিনের মধ্যে 10 সাবস্ক্রাইবার পুরো করেছি। তো এটা আমার জন্য হ্যাপি নয় বলো? হয়তো তোমরা মনে হয় মাত্র 10টা সাবস্ক্রাইবার পেয়ে তুমি এত খুশি, কারণ দেখো আমি 0 থেকে শুরু করেছিলাম। যখন প্রথম দিন ভিডিও পোস্ট করেছিলাম একটাও কিচ্ছু ছিল না, দ্বিতীয় দিনও ছিল না, তৃতীয় দিনে ছিল না, তারপরে গিয়ে একটা সাবস্ক্রাইবার হয়েছে। তো বললো আজকে আমার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার, আমি খুশি হবো না? মানে এক্সাইটমেন্টটা, আমি কথা বলছি বুঝতে পারছো, মানে কথা আমার আটকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, আর এই যে বিছানা টিছানা এখনো তোলা হয়নি, সবাই বিছানা তুলতে। আর আমি ওকে বললাম যে দেখো আমি আজকে এখন সকালে টিফিন কিছু করবো না, তো সেজন্য ও গেছে বাইরে থেকে আজকে টিফিন আনতে, আর আজকে আমাকে ও নিয়ে যাবে মার্কেটিং করাতে। আমরা যাবো আজকে এসপ্ল্যানেড, কারণ তোমাদেরকে যেটা বলছিলাম যে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, জ্যাকেট ট্যাকেট কিনতে হবে, না হলে তো ঠান্ডাতে একেবারে কাতুবুড়ি হয়ে যাবো ওখানে গিয়ে। সোয়েটার আছে জানো তো, সোয়েটার জ্যাকেট সব কিছুই আছে, কিন্তু যে ধরনের আমি চাইছি সে ধরনের নেই। মানে যেরকম ড্রেস পরবো যদি সেরকম সোয়েটার জ্যাকেট না হয় একদমই ভালো লাগে না। তো সেরকমই কিছু সোয়েটার জ্যাকেট নেওয়ার জন্য আজকে যাবো এসপ্ল্যানেড। আর ও আনছে বাইরে থেকে আজকে টিফিন, মানে পুরি আনছে, আনলে অবশ্য ভিডিও করবো একটু। আর সেটা হচ্ছে, যখন আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে গাইজ, আমি যে কি কেঁদেছি জানো না। আসলে সেরকম কিছুই নয়, ওই চ্যানেলটাতে হয়েছিল যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর সেটাতে আমি যে ভয়েস ওভারটা দিয়েছিলাম সেটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, মানে একটু নেগেটিভিটি ছিল, সেজন্য ওর পছন্দ হয়নি, আমাকে বলেছিল ভিডিওটা ডিলিট করতে। আমি রেগে মানে মাথা গরমে পর যাচ্ছি। তো তারপরে কি হলো জানো, তারপরে আমার কাছে একটা রেডমির, কত ওই ফোনটা, রেডমির ফোনটা কি ফোন, নোট 7। ও রেডমি নোট 7 একটা ফোন ছিল আমার কাছে, সেটা হচ্ছে তার মায়ের বাড়িতে ছিল। আমি মাকে পরের দিনে মার বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে আমরা বেড়াতে যাচ্ছি, একটা তো ফোন লাগবে। ফোনটার যা জঘন্য ক্যামেরা যে কি বলবো, মানে ইনস্টার ফিল্টার দিয়ে ভিডিও করে 3টে ভিডিও আমি মানে দিতে পেরেছিলাম। তারপরেও নয়, অনেক পরে, তারপরে রিসেন্টলি আমি চ্যানেলটা ওপেন করার পরে ওই 3-4টে ভিডিও দিয়েছিলাম। তারপরে কাশ্মীর থেকে আর কোনো ভিডিও আমি দিতেই পারিনি, কারণ এত ভালো একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, কিন্তু দুঃখিত বশত আমি সেভাবে ভিডিও করতেই পারিনি শুধু ফোনের জন্য। তো ফাইনালি আমি ফের আবার ফোন নিই, নিউ আইফোন নিই, আর তারপরে আবার আমার জার্নি শুরু করি। তো এইভাবেই চলছে। তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় যদি একটু এগিয়ে যেতে পারি, সবাই একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, আর ভালো ভালো কমেন্ট করো, আর কিরকম ভিডিও দেখতে। গাইজ এই যে আমরা এখন, আমার তো নতুন চ্যানেল, আমি জানি না যে মানে চ্যালেঞ্জ ভিডিও বা এই ধরনের কোনো ভিডিও করলে এখন আমার চ্যানেলে ভিউ হবে কি হবে না, কারণ দেখো একটা ভিডিওর পেছনে খাটবো, তবে যদি ভিউ না হয় ভীষণ মন খারাপ লাগে। তো তোমরা যদি বলো যে হ্যাঁ কমেডি ভিডিও করো, বা মানে এই ধরনের ভিডিও করো, প্র্যাঙ্ক ভিডিও করো, বা চ্যালেঞ্জ ভিডিও করো, তাহলে কিন্তু আমি করব, যেহেতু নতুন। আর আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সামনে নতুন বছর আসছে, সবাই ভালো করে থেকো, সুস্থভাবে জীবন কাটাও, আর কি সবার বিশেষ পুরো হোক এটাই প্রে করি উপরওয়ালার কাছে, যে সবাই মনের আশা পূর্ণ করুক। যারা এই জায়গাটা দিয়ে যাচ্ছে, মানে ইউটিউব দিয়ে যাচ্ছে, যারা যে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছে, তাদের সবার স্বপ্ন পূরণ হোক, আল্লাহ পাক সবার জীবনে খুশি নিয়ে আসুক, এটাই সবাই, মানে এটাই আমি বলবো। আর তো চলো, আজকে সকাল থেকে অনেক কথা বলে নিলাম, সারাদিন তো এখনো বাকি আছে, আর আজকে এসপ্ল্যানেড যাওয়ার ব্যাপার আছে একটা। বাজে এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজতে যায়, একটু চলো কাজবাজ করে নিই। আর ও নিয়ে এসেছে বাইরে থেকে ওই যে পুরি। তো গাইজ আমার রান্না হয়ে গেল। আমি এসেছি আইফোনের কভার কিনতে। কালকে বানিয়েছিলাম আমি, কালকে থেকে একটু খাইনি গাইজ। গাজরের হালুয়াটা যা হয়েছে না, যে কি তোমাদেরকে বলি। কালকে আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম, আর আজকে টিফিনের সময় খাওয়া হলে একটু বের করেছি। আপা কল করি। তো ওই যে ও এসেছিল, যা ওটা মেজে যা, ওর সাথে একটু বকবক করছিলাম। আর এদিকে আমার হচ্ছে রান্না। আজকে রান্না বলতে শুধু ওই যে ভাত আর মাংস করেছি। হ্যাঁ হাসি মেরে ভিডিও দেখে, আমার ভিডিও আমার শ্বশুরবাড়িতে বড় টিভিতে চালিয়ে সবাই দেখে জানো। তো গাইজ আমরা এখন খাবার বের করে নিচ্ছি, কারণ কি 1:20 এখন প্রায় বাজে, আর বেরাবো এবারে
খেয়ে নিয়ে একটু খিদে সেরকম পাইনি, কিন্তু যাতে গিয়ে বাইরে না খেতে হয় সেই জন্য ভাবলাম যে একটু একটু করে খেয়ে নিয়েই বেরোই, ঠিক আছে। আর কারণ প্ল্যানেট গেলে এক তো প্রচুর টাইম লাগে, তাড়াতাড়ি ফিরতেও পারবো না, ফিরতে ফিরতে সে লেটই হয়ে যাবে। তো মাংস আর ভাত বানিয়েছি, তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে ফাটাফাট বেরোই। গাইজ আমরা রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি এখন। আমরা যাচ্ছি কোথায় তোমরা তো জানোই, তোমাদেরকে সকাল থেকে বলছি কোথায় যাচ্ছি। কারণ কি ভেবেছিলাম যে আর একটু দেরি করে বেরোবো, বললো যে না এখন ছোটবেলা একটু দেরি করে যাওয়ার দরকার নেই, একটু তাড়াতাড়ি চলো। আমার মজা দুটো করে আর কি বলে, তো চলো বেরাচ্ছি আর স্প্ল্যানেডে পৌঁছাই, তারপর আবার ভিডিওতে আসবো, তোমার সাথে কথা বলবো। চলো গাইস, যা ভিড় হয়েছে ট্রেনে না যে কি বলি। कोलकाता मेट्रो में आपका स्वागत है। वेलकम टू कोलकाता मेट्रो रेलवे। সাদা কালার ছিল স্টার ব্যাগ दे काम नहीं कर 120 से दिया ये लीजिए आइए गाइस देखो कि ভালো ভালো জুতো, সুন্দর সুন্দর স্টাইলিশ স্টাইলিশ শুজ, কভার শুজ সবকিছু আছে। আর দেখছো কি ভিড়, আস্তে আস্তে ভিড়টা এবারে বাড়ছে, প্রথম দিকটাতে কম ছিল। আর এত নতুন নতুন মার্কেটিং করতে করতে হাঁপিয়ে গেছি। আর এখানে এই যে অরেঞ্জ জুস, কমলা লেবুর জুস খাচ্ছি। তুমি কি নেবে? তো এই যে চলো খাই। কেমন নুনতা নুনতা কেমন লাগছে? আচ্ছা ছিল না তো প্ল্যানেটে এসছি, ভাবলাম যে একটু কভার নিয়ে নিই। আমার একটু কভার ছিল না, ফোনটা নিয়েছি এমনি ইউজ করছি, পছন্দ হয়েছে এই কভারটা নিলাম। আর এখানে প্রচুর খাবার আছে, প্রচুর ভ্যারাইটি আছে, বাট এটাই আমার পছন্দ হয়েছে। দেখো এরকম দেখতে, আর এগুলোর দাম যেন 400 করে বলছে এগুলোর দাম। তো গাইজ এখন আমি মোবাইল স্ট্যান্ডের দোকানে এসেছি, কারণ কি আমার মানে ইলেকট্রনিক্সের দোকানে এসেছি। আমার গিম্বেল নেওয়ার ছিল, অনেকদিন থেকে নেবো করছিলাম, নিতে পারছিলাম না। আজকে যখন প্ল্যানেটে এসেছি ভাবলাম যে নিয়ে যাই। তো এই যে আমি এখানে গিম্বেল দেখছি, তো দেখি কোনটা নিয়ে পছন্দ কি হয় না হয়। তো চলো দেখে নিই আগে। খাচ্ছি আর খাওয়ার শেষে ভিডিওটা শুরু করলাম, কারণ আমরা মার্কেটিং করছিলাম, আশা করছিলাম আমার এত বেশি মাথা করছে, তার জন্য এখানে এক জায়গায় দাঁড়িয়েছি। সেখানে এসে আমরা আর ছিল আরো বলছিলাম আর চা মার্কেটিং 2 বছর আগে 7 বছর। এই দেখো আমরা একটা ফেমাস দোকান এসেছি, এখানে একটা সিনেমা শুটিংয়ের সময় অমিতাভ বচ্চন এসেছিল এখানে। তো চলো এখন চা খাবো, মার্কেট অলমোস্ট আমাদের ডান, এবার আমরা বাড়ি চলে